হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আজকে আপনাদেরকে আমি আর একটা ব্রেকফাস্টের জন্য একটা রেসিপি করে দেখাচ্ছি। ব্যাঙ্গালোরের এটা এই যে ধোসার আটা আমি কালকে দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। এই যে ধোসা আটার জন্য মানে ধোসা 3 গ্লাস চাল, তাতে এই যে মেথি 2 চামচ মেথি দিয়ে, বাকি 50 গ্রাম মতো বিরি ডাল, আমাদের ওখানে বিরি ডাল বলে, দিয়ে কালকে আমি রাত্রেবেলা ওটাকে ভিজিয়ে রাত্রে পিষে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আবার তাতে রাত্রেবেলা যে ভাত রান্না করবে অল্পখানে ভাতও দিয়ে দিবে, এতে দিয়ে রাত্রেবেলা এটাকে পিষে রেখে দিতে হবে। সকালবেলা এটাকে আমি সকালে আমি এগুলো রাত্রে না পিষে রাখলে ধোসাটা ভালো হবে নি। হ্যাঁ, আর এবার আমি সাম্বার রান্না করব। সাম্বার ডালের জন্য এটা তুর ডাল 100 গ্রাম খানেক আছে তুর ডাল, এর সঙ্গে সাম্বার ডাল আমার রান্না হবে। সাম্বার ডাল নিয়েছি, আর টমেটো 2টো আছে সাম্বার ডালে যাবে, পেঁয়াজ যাবে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সাম্বার মশলা পাউডার, হলুদ গুঁড়ো পাউডার। হ্যাঁ, এগুলো সাম্বার ডাল রান্না হবে। তারপর আলু চাটনির জন্য 2টো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলু চাটনিতে যাবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এই যে ধনে পাতা, কড়ি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে চাটনি হবে। আর নারকেল চাটনিতে যাবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যাবে 2টো দিয়ে, এটা ধনে পাতা দিয়ে, পুদিনা পাতা দিয়ে এই নারকেল চাটনিটা হবে। তো এবার আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি। চালটা কালকে পিষে রাত্রে রেখে দিতে হবে এটাকে, তখন ধোসাটা আপনার ভালো হবে। হ্যাঁ, তো এবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি সাম্বার ডালটা করে নেব। সাম্বার ডালের জন্য এই যে ডালটা আমি ধুয়ে রাখছিলাম, ভিজিয়ে ধুয়ে রাখছিলাম, এটা দিয়ে দিয়েছি। তারপরে টমেটো কুচি দেবো, 2টো টমেটো কুচি, ডালটা, পেঁয়াজ কুচি একটা ছোট, এই যে 2 চামচ সাম্বার মশলা 2 চামচ আমার ছিল রাখা করা, হলুদ গুঁড়ো 1 চামচ ছোটো চামচের, লবণ 1 চামচ দিয়ে দেবো এতে, জল দিয়ে এটাকে সিটি না লাগিয়ে দেবো। 2 গ্লাস মতো এতে এতটা জল দিয়ে এটাকে আবার সিটি লাগিয়ে দেবো। 3টা সিটি লাগালে ডাল গলে যাবে। ধনে পাতা দিয়েছি, এতে কাঁচা লঙ্কা 3টা দিয়ে দেব, গোটা রসুন ছাড়ানো দিয়ে দিয়েছি 6টা মতো দিয়ে, এবারে আমি সিটি লাগিয়ে দেবো। আর গ্যাসটা আমি অন করে কুকারটাকে বসিয়ে দেবো, 3টা সিটি লাগিয়ে দেবো এতে। এবারে আমি চাটনিটা করব। চাটনিটার জন্য এই যে নারকেল কুচি, শুকনো লঙ্কা 2টো, কাঁচা লঙ্কা 3টা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, কড়ি পাতা, নারকেল কুচি দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। একটু অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে ভেজে নেব। সরষের তেল আছে আমার। এবারে আমার এগুলো ভাজা হয়ে গেছে, এতে বাদামও দিতে পারো, তো আজকে আমি বাদাম দিইনি। এইগুলোই চাটনি করব। এগুলো তুলে নেব, এতে মিক্সির জারে তুলে নেব। এগুলো হয়ে গেছে। তো এই চাটনিতে জারে এই ধনে পাতাটা দিয়ে দেব, কিছুটা রসুনগুলাও, এগুলোও চাটনিতে যাবে আমার। এটাকেও ভাজতে হবে, একটু ভেজে নেব। এই যে পুদিনা পাতাগুলো, এগুলো চাটনিতে যাবে, নারকেল চাটনিতে। বাস আমার রসুনগুলোও ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে এটা চাটনি করে নেব। এটা চাটনি মিক্সিতে এবার পিষে নেব। আমি এগুলো সেই নারকেল কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা রসুন, ধনে পাতা, পুদিনা পাতা, এগুলো আবার চাটনি করে নেব আমি, পিষে নেব এটা। এবারে আমার এই কড়াটা গরম হয়ে গেছে, আলুর চাটনিটা করব। তার জন্য তেল দিলাম সামান্য পরিমাণে।
এই কড়াটা তেলটা গরম হয়ে গেছে, তাতে আমি আলু চাটনির জন্য এই যে কালো সরষা 1 চামচ দেব। কালো সরষা দিয়েছি, তাতে এই যে কড়ি পাতা দেব, সামান্য পরিমাণে কড়ি পাতা। তারপরে এই যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম, যে দুটো খানেক পেঁয়াজ কুচি, দুটো আলু আছে না, দুটো খানেক পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এতে আবার একটু বেশি লাল করবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। কাঁচা কাঁচাতে আলু চাটনিটা ভালো লাগবে খেতে। টমেটো কুচিটা দিয়ে দেবো, ধনে পাতা কুচি, আধা চামচ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে দেবো। টমেটোটা গলে গেলে আমি যে আলু যে সিদ্ধ করে রেখেছিলাম এটাকে দিয়ে মিক্স করে দেবো চাটনিটাকে। আলু এটাকে মশলার সঙ্গে মিক্স করে দেবো আলুটাকে। চাটনিটাকে আমি তুলে নেব। এতে একটু ঝাল ঝাল থাকবে, তখন ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার এই যে ডালটা আমি সিটি লাগিয়েছিলাম, যে একবারে গলে গেছে। একটু না গললে সে একটু ঘুটনি দিয়ে, ডাল ঘুটনি যেতে একটু ঘুটে নেবে। দেখো এইরকম একটু জল দিয়ে দেবে যদি পাতলা পাতলা খাও একটু। এবারে আমি এটাকে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে বাগার দেবো এতে। এবারে আমি এই যে গরম আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। সারাটাটাকে এটাকে আমি একটুকু এবারে রেডি করব। এতে নুন দেব 1 চামচ, 1 চামচ লবণ দিয়ে দেব, খাবার সোডা একটুখানেক দিয়ে এটাকে মিক্স করে দেবো ভালো করে একটু ফেটলে ধোসাটা ভালো হবে। ভালো করে ফেটতে হবে, ফেটলে ধোসাটা আমার খুব সুন্দর নরমও হবে, স্পঞ্জের মতো। এবারে এই ডালটাতে একটু আমি তেঁতুলটাকে ভিজিয়ে এর জল দিয়ে দিব 2 চামচ। এতে বেশি টক হলে আবার ধোসাটা খেতে পারবে না। 1 চামচ মতো চিনি দিয়ে দেবো এতে। সাম্বার ডালে একটু চিনি দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি টক টক লাগবে ধোসাটা খেতে, তোমার ভালো লাগবে। ডালটা এবার ফুটে গেলে আমি এটাকে বাগার দেব। এদিকে আমার ধোসার তাওয়াটাও গরম হয়ে গেছে। ওতে আমি এই যে দেশি ঘি নিয়েছি, সেটা দিয়ে আমি ধোসাটা তৈরি করব। একটু তাওয়াটাকে তেলে ভাব করে নিতে হবে, না তো ধোসাটা বসে যাবে। ব্রাশের সাহায্যে করলে ভালো, বেশি তেল যেন না যায়। ননস্টিকের তাওয়াতে করলে সেটাই ধোসাটা ভালো উঠেনি। এই তাওয়াটাই আমার ভালো ধোসা উঠে। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে ধোসার আটাটা এতে দিয়ে দিব। দিয়ে এরকমভাবে এটাকে একটু চারদিকে ওর উপরে একটু দেশি ঘি থেকে দিয়ে দেব। এই যে আমার ধোসাটা এবারে হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। দেখো পিছন দিকটাও বেশ হয়ে গেছে। দেখো আবার আমি আর আটা দিয়ে এরকম করে চামচটাকে করে দিতে হবে। এতে আবার একটু দেশি ঘি ছেড়ে দেবো হতে। এইবারে আমার এটাও হয়ে গেছে, তুলে নেব। দেখো এই দেখো ধোসাটা। এই যে আটাগুলো আছে, বাকি আটাগুলো সব নিজেরা করে নেবেন এরকম করে করে। তো চালটা আপনাদেরকে বলা হয়নি কী চাল, এটা আতপ চাল, যে আমাদের দেশের যে চালে ধোসা তৈরি হয় সেই চাল দিয়ে করবে। এই দেখো আমার ধোসাটা সুন্দরভাবে হয়ে গেছে, পিছন দিকে একটু লাল লাল মচমচে হয়ে গেছে। দেখো এবার এরকমভাবে তুলে দেবো। এইবারে আমি গ্যাসটা অন করে এই ডালটা করেছিলাম, ডালটায় বাগার দিয়ে দেবো।
ডালটা পাকার জন্য একটুখানি তেল দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এতে এই যে শুকনো লঙ্কা, কড়ি পাতা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, কড়ি পাতা আর 1 চামচ ওই যে রাই, কালো সরষা দিয়ে এটাকে করে নেব বাগারের জন্য। হয়ে গেছে আমার, এটাকে এবারে বাগার দিয়ে দেবো। ডালটা আমার হয়ে গেছে, বাগার দেবো। এবারে যে চাটনিটা করেছিলাম, এই যে চাটনিটা একটু বাগার দেবো। একটু তেল গেছে আমার, এর চাটনিতে বাগার দিয়ে দেবো। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। একটা ধোসা, সাম্বার, চাটনি, আলু চাটনি, বাস আমার কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন। কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের নাম হলো HDB রসোই চ্যানেল। আপনারা ওতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ওকে, বাই।